জলাশয়, সেই জলাশয় আবর্জনায় বুঝে যাচ্ছে। দেখুন এই ছবিটা দেখে কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা একটা জলাশয়? দিনের পর দিন আবর্জনা জমছে, আর আবর্জনা জমতে জমতে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটা শহর কলকাতার ছবি, কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের ছবি এটা আপনারা দেখছেন। খুব স্বাভাবিকভাবে সেখানকার মানুষজন আশঙ্কা করছেন যে একসময় তো এভাবেই পুকুর জলাশয় বুঝে বহুতল নির্মাণ হবে। এটা আগে পুকুর মাছের চাষ হতো, আপাতত করতে করতে 2012 সালে মাছ চাষ করতে করতে বন্ধ হয়ে গেল। হঠাৎ করে মালিক আসা বন্ধ করে দিল, বয়স হয়ে গেছে। তারপর থেকে আবর্জনা কেউ দেখে না, এখানে দেখার মতো কেউ নেই। তারপরে আমাদের এখানে ধরুন চান করার সুবিধা ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। তো এখন এই গরমের সময় আমাদের কি অসুবিধা হচ্ছে, একটু যদি কাউন্সিলর এখানে ভালো কাজ করে, পুকুরটা যদি সাফা করতে পারে তো ভালো কাজ হবে আমাদের জন্য। ছোটবেলা আমরা পুকুরে স্নান করতাম, জল পরিষ্কার ছিল, কোনো আবর্জনা থাকতো না। পুরসভায় কিছুদিন আগে, এই ধরুন 3-4 বছর আগে পরিষ্কার হচ্ছিল, কিছুটা হাফ পরিষ্কার হয়ে গেছিল, জানি না কি কারণে বন্ধ করেছে। কিছুদিন আগে তখন টিনও ঘিরে দিয়েছিল, সব ফেলে রেখে ওই আবর্জনা ফেলে ফেলে ভরাট করে ব্যাস ওখানে বিল্ডিং উঠিয়ে দেবে। এখানে পুকুরে আমরা চান টান করতাম, হ্যাঁ, জল নিয়ে আমরা আনাজপাতি কেটে ধুতাম। এখন সেই পুকুর দেখুন অবস্থা। হ্যাঁ, ঘাট ছিল পাকা। পৌরসভা তো একদম ঢোকেই না ভেতরে, সে বুঝে যাওয়া মানে তো বিল্ডিং বাড়ি তৈরি হয়ে যাচ্ছে, জল কারখানা কিছু না কিছু তৈরি হয়ে যাচ্ছে। কে বলবে এটা একটা জলাশয়? কে বলবে, যেটা বাসিন্দারা বলছিলেন যে সেখানে তারা স্নান করতেন এক সময়, তখন কোনো আবর্জনা ছিল না। কিন্তু তাহলে কেন এই পরিস্থিতি, জানবো। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, কেন এই পরিস্থিতি তৈরি হলো? স্বাভাবিকভাবেই তারা আশঙ্কা করছে যে এবার তো এভাবেই পুকুর বুঝে বহুতল নির্মাণ হয়ে যাবে। একদমই, আমরা দুটো ছবি দেখলাম, 12 নম্বর গোবিন্দ খটিক রোড এবং তার পাশেই 19 নম্বর গোবিন্দ খটিক রোড। এবং এই দুটো জলাশয় দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষ ব্যবহার করেছেন। সেখানে একজন বৃদ্ধ বললেন তিনি ঘাট দিয়ে নামতেন জলে, সেই ঘাট এখন বুঝে গেছে আবর্জনায়, জলা জঞ্জাল এবং জঙ্গল হয়ে গেছে, কচু গাছ থেকে আগাছা গাছে ভর্তি হয়ে গেছে। আর শুধুমাত্র এই 58 নম্বর ওয়ার্ডেই একটাই জলাশয় এমনটা নয়, এরকম বহু জলাশয় কলকাতা পুরসভায় রয়েছে। আমরা কিছুদিন আগে 98 নম্বর ওয়ার্ডে দেখেছি কলকাতা পুরসভা পুকুর জলাশয় ফিরিয়ে দিয়েছে, যে জলাশয় বুঝে গিয়েছিল। কিন্তু 58 নম্বর ওয়ার্ডে কি হবে? বাসিন্দারা আশঙ্কায় রয়েছেন, পুরসভা কি উদ্যোগ নেবে? কারণ যেভাবে আবর্জনা জমতে শুরু করেছে তাতে একদিন সেখানে সেই পুকুর বুঝে গিয়ে বিল্ডিং হবে, বহুতল হবে, এবং সেই আশঙ্কাই করছেন বাসিন্দারা। আর সেই জলাশয়ে, যে জলাশয়ে স্থানীয় বাসিন্দাদের কাজ হতো, কলকাতায় গরম বাড়ছে আর বাসিন্দাদের আতঙ্কও বাড়ছে যে সেখানেও যদি এই ধরনের বহুতল হয়ে যায় তারপর এই গরম আরও তো কলকাতায় বাড়বে। আর কলকাতার শহরের এই শুধুমাত্র একটা জায়গা নয়, আমরা এর আগেও বহু পুকুর দেখিয়েছি যেখানে ধীরে ধীরে এভাবেই আবর্জনা ফেলতে ফেলতে পুকুর বুঝে যায় এবং তারপর সেখানে বহুতল ওঠে। যদিও স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে মেয়র পরিষদ তারা আশ্বাস দিয়েছেন যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত করে। একেবারে তুমি যেমনটা বলছিলে বিশ্বজিৎ, কিন্তু কাউন্সিলর কি বলছেন? আশ্বাস তো দিয়েছেন, কিন্তু বলছেন মানুষই নাকি এটা করেছে, কারণ তারা এই জলাশয়কে একেবারে ডাম্পিং গ্রাউন্ড ভেবে ফেলেছেন। এটা বুঝে যাচ্ছে না, হচ্ছে কি ওইখানকার মানুষ যেন এই জলাশয়গুলোকে ডাম্পিং গ্রাউন্ড ভেবে নিয়েছে। তারা তাদের বাড়ির গৃহে যে আবর্জনাগুলো রোজকার বেসিসে যে আবর্জনাগুলো তৈরি হয় সেগুলো তারা ওই জলাশয় গিয়ে ফেলছে। আমরা বারংবার মানুষকে গিয়ে অনুরোধ করছি এটা না ফেলতে। আমরা পৌরসভা থেকে অনেকবার এটা পরিষ্কার করেছি, কিন্তু আবার দেখছি আবার ফেলছে। আমরা অনুরোধ করে যাচ্ছি এবং আমরা চাই যে মানুষ তার দায়িত্বটা বুঝুক। আর কলকাতা পুরসভার মেয়র পরিষদ তিনি আশ্বস্ত করেছেন যে দ্রুত এই সমস্যার সমাধান হবে। 12 নম্বর বা 19 নম্বর একটা জলাশয় গোবিন্দ খটিক, যেটা আমার পুরনো ওয়ার্ড, ওখানে ছিল 19 নম্বরটা দীর্ঘদিন অনেক বড় পুকুর, আমি একসঙ্গে পরিষ্কারও করে দিয়ে এসেছিলাম। তবে আপনার 12 নম্বর 19 নম্বর আমার মনে থাকবে। আমি যথারীতি আপনাদের মাধ্যমে যখন খবর পেলাম, তাহলে নিশ্চয়ই আমি কালকের মধ্যেই আপনারা অ্যাকশন বুঝতে পারবেন।